এইগুলো হচ্ছে সর্ষে ফুল। আর আমার মেয়ে তো সকালেই তোমরা দেখলে আমার হাতে ধরিয়ে দিল, আর এইগুলো দিয়েও পকোড়া খাবে বলছে। আমি তো কোনোদিন এই ফুল খাইনি, আর তোমাদেরও সেটা দেখাচ্ছি যে কিভাবে এই ফুলটা আমি আজকে রান্না করব। তাই চলো যাই বন্ধুরা, এই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। এই ফুলগুলো দিয়েই আজকে করব দারুণ এক পকোড়ার রেসিপি। আর দেখো ফুলগুলো কতটা কালারফুল, জমিতে যখন ফুটে থাকে দারুণ লাগে। আর এইগুলো যে খেতে কতটা দুর্দান্ত লাগে সেটা তোমরা না খেলে একদিন বুঝতেই পারবে না। তোমরা এই শীত থাকতে থাকতে কিন্তু অবশ্যই কিন্তু এই ফুলটা একদিন খেয়ে দেখো। আর দেখো এই ফুলটাতে কিন্তু অনেকটা পরিমাণে ডাঁট ছিল, আর কিছু ঝরা ফুলও ছিল, আর কিছু এই যে ফুলগুলো ছিল ডাঁট থেকে আমি ভালো করে বেছে নিয়েছি, আর খুব সুন্দর করে জলে ধুয়েও নিলাম। এবার চলে যাই, একটা ব্যাটার রেডি করে নিতে হবে এই পকোড়াটা রেডি করার জন্য। এখানে আমি প্রথমে 2 চামচ চালের গুঁড়ো, এখানে 4 চামচ নিয়েছি বেসন। এই ব্যাটারটা দিয়েই আজকে কিন্তু করব। আর এখানে অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ হলুদ, আর এখানে একটু কালো জিরেও দিয়ে দিলাম, আর এখানে একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই যে দেখো এখানে কিন্তু আরও টেস্টি করার জন্য পকোড়াটা আমি কিন্তু এখানে একটু হিংও দিয়েছি। আর সম্পূর্ণ নিরামিষভাবে এই পকোড়াটা রেডি করব। তারপরে সমস্ত উপকরণ হচ্ছে মিশিয়ে আমি প্রথমে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে, ব্যাটারটা যাতে বেশি পাতলা না হয়ে যায়। এই দেখো থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে, না লিকুইড একদম না ঘন। তারপরে দেখো যে ফুলটা আমি এখানে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আর কি রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই দেখো খুব সুন্দর একদম ফুলের ব্যাটারটা রেডি হয়ে গেছে, পকোড়ার জন্য একদমই রেডি। আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। এবার চলে যাই, পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর একদম মিডিয়াম টু লো আছে কিন্তু এই পকোড়াটা রেডি করতে হবে। খুব সুন্দর করে প্রথমেরগুলো আমি দিয়ে দিলাম, তারপরে দেখো উল্টে পাল্টে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে মচমচা করে লাল লাল করে আমি কিন্তু ভেজে তুলবো পকোড়াটা। এই দেখো বলতে বলতে কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে সর্ষে ফুলের পকোড়া রেডি। বাদ বাকি আরও কটা ছিল সে কটাও আমি দিয়ে দিয়েছি, আবার সেইগুলোও লাল লাল করে ভেজে তুলে নিলাম। সব কটা একদম গরম গরম। আর এই পকোড়াগুলো কিন্তু এই শীতের সন্ধ্যায় গরম গরম খেতে দারুণ লাগবে। আর এই দেখো আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি, তোমরা সস কাসন্দি যে কোনো কিছু দিয়েই এই পকোড়াটা একদিন খেয়েই দেখতে পারো। আর এটা কিন্তু বেশি দিন থাকবে না, সর্ষে ফুল কিন্তু এই শীতের এই কদিনই, পরে কিন্তু ঝরে যাবে। তোমরা কিন্তু তাহলে দেখো আমার মেয়ে বড়া হয়ে গেছে, তো দেখতে বিশাল সুন্দর। তোমরা একদিন করে দেখো, জাটিস হবে না আর বলার মতো না। এখন আমার মেয়ে খেয়ে কি বলবে সেটাই তোমরা দেখো। বন্ধুরা এটা কিন্তু দারুণ হয়েছে, আর বলার মতো না। কিরকম হয়েছে তোমরা একদিন করে দেখো, জাটিস হবে না আর বলার মতো না। টাটা বাই বন্ধুরা। তাহলে তোমরা তো শুনতেই পারলে যে এরকম সর্ষে ফুলের পকোড়া রেসিপি যে কতটা সুন্দর হয়। তাহলে দেরি না করে চটজলদি বন্ধুরা বানানো শুরু করে দাও তোমরা। আর সন্ধ্যাবেলা এরকম পকোড়া খেতে তো কার না ভালো লাগে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কালকে অন্য কোনো সুন্দর আরও একটা ভিডিওর সাথে।